সারা জীবনের খোরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া ফরজ। স্ত্রী একদিনের খোরাকি দেওয়ারও দায়িত্ব রাখে না। এটা কোন অধিকার? সমান অধিকার না একচেটিয়া? সারা জীবনের পোশাক আল্লাহর বিধান মতো স্ত্রীর দায়িত্ব নাই স্বামীকে একটা পোশাক দেওয়া। আল্লাহর বিধানে স্বামীর দায়িত্ব স্ত্রীকে সারা জীবনের পোশাক দেওয়া, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর মেয়ের পক্ষ থেকে একদিনের জন্য দেওয়ার কোনো দায়িত্ব নেই। সারা জীবন বসবাস করার বাড়িঘর দেওয়া, স্ত্রীকে বাড়িঘর দেওয়ার দায়িত্ব একতরফাভাবে স্বামীর। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানে বাস্তবিকই নারী পুরুষ সমান অধিকার না নারীর একচেটিয়া অধিকার? এখন যারা সমান অধিকার চায় এরা বুদ্ধিমান না বোকা? বুঝে শুনেই কয় নাকি তুতার বুলির মতো ইহুদি খ্রিস্টানদের গুলি খাইয়া কয়? হ্যাঁ, তুতার বুলির মতো ইহুদি খ্রিস্টানদের গুলি খাইয়া কয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অগ্রাধিকার দিলেন, সেখানে যারা সমান অধিকারের দাবি করে, এই দাবির ফলশ্রুতিতেই তসলিমাও বলেছিল একটা মহিলাকে যেহেতু একের বেশি স্বামী গ্রহণ করতে দেওয়া হয় না, একটা পুরুষকেও একের বেশি স্ত্রী গ্রহণ করতে দেওয়া যাবে না। বর্তমান বাংলাদেশেও নাকি কোন নেত্রী এই দাবি আবার নতুন ভাবে উঠাইছে, জানেন কেউ আপনারা? হ্যাঁ, উঠাইছে তো। বর্তমান বাংলাদেশের একটা বড় দলের এক নেত্রী এই দাবি উঠেছে, মহিলাকে যেহেতু একসাথে দুই স্বামী গ্রহণ করার অধিকার দেওয়া হয় না, তাহলে পুরুষকেও একসাথে দুই স্ত্রী গ্রহণ করার অধিকার দেওয়া যাবে না, যেহেতু নারী পুরুষের সমান অধিকার। এদের কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সব কথাকে সঠিক বলে বিশ্বাস আছে। এরা সারা জীবন যত নামাজ পড়ে এইগুলির ওজন কি পরিমাণ হবে? এরা সারা জীবন যত রোজা রাখে এইগুলির কি পরিমাণ ওজন হবে? সারা জীবন যত ইবাদত বন্দেগী করে বিন্দু মাত্র কোনো ওজন হবে না। কাজেই হাসরের মাঠে আমার নেক আমলের ওজন বাড়ি হলে আমি জান্নাতি সাব্যস্ত হব। ওজন বাড়ি হওয়ার 3 গুণের প্রথম গুণের নাম ঈমান। ঠিক থাকলে ওজন হবে, ঠিক না থাকলে ওজনই হবে না। এই যে সমস্ত তসলিমার প্রেতাত্মারা নারীকে যেহেতু একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই, পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার বিধান দেওয়া যাবে না যারা বলতেছে, এদের দাবিটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, একদিকে ঈমান গেল, এটা তো আখিরাতের ব্যাপার। দুনিয়াতে কি পাবে শুনেন, 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 15 লক্ষেরও বেশি মহিলা আছে। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এতে মহিলার সংখ্যা 15 লক্ষের চেয়েও বেশি। আমি ধরলাম 15 লাখ। এমত অবস্থায় প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে 15 লক্ষ মহিলা অবশিষ্ট থাকে, যাদেরকে বিয়া দেওয়ার মতো আর কোনো পুরুষ থাকে না। কাজেই আল্লাহ যে কোরআনে একটা পুরুষকে প্রয়োজনে একের বেশি স্ত্রী রাখার বিধান দিয়েছেন, এই বিধান যদি মানো না, তাহলে বর্তমান বাংলাদেশের 15 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটবে না। তাহলে ঠেকবো শুধু আখিরাতে না ঠেকবে আগে দুনিয়াতে? আগে দুনিয়াতে ঠেকতে হবে। তুমি তো তোমার এই সমান অধিকারের দাবি নিয়ে দুনিয়াতেই অচল, ঈমান হারাইয়া আখিরাতেও হবে অচল। গেল 3 গুণের 1 গুণ। আমার কথা বলার মতো মনে কোনো আগ্রহ নষ্ট হয়ে গেছে। এই হইচই এর কারণে আমার কথা বলার আগ্রহ নাই, নষ্ট হয়ে গেছে।
শুধু আপনারা তাকাই আছেন, এই জন্য আপনারা চোখের দিকে তাকাই আমি ও মনের ইচ্ছার বিরুদ্ধে কথাগুলি বলতেছি। এইরকম হইচির মধ্যে এই রদ দেহা আর কলা বেচা একসাথে চলে। এটা আমার সিলেটি ভাষায় একটা কথা পেলাম, রদ দেখা কলা বেচা একসাথে চলে। বাজারের কোলাহল আর ওয়াজ নসিহত একসাথে চলে না। দেখেন কিছু সময় জায়গাটা পাইছে গুম্মুর গুম্মুর দেখা নিয়েছে গাড়ির ইঞ্জিন দিয়া সময় স্থানটা পাইছে এখানে খুব ভালো। হাওয়া ছাড়ার সময় এখানে লাগা পাইছে, বিন্নেতার জায়গা ছিল না। এই বান্ধব 7 নম্বর গুণ হলো ইমান ঠিক থাকতে হবে। মনে আছে কথা? ওজন করা যায়। যে জিনিস পদার্থ নয়, তার আকার আকৃতি নাই, দেহ নাই, শূন্যস্থানে ছেড়ে দেওয়াও যায় না, নিচের নিম্ন গতি সম্পন্নও নয়, এমন কথা ওজন হওয়া যুক্তি বিরোধী। কাজেই নেক আমল বদ আমল একটাও পদার্থ না, এগুলি ওজন করার জিনিসই না। এগুলি ওজন করা হবে হাসরের মাঠে। কোরআনে যেখানে যেখানে বলা হয়েছে অর্থ পরিবর্তন করো, যেসব হাদিসে বলা হয়েছে হাদিসগুলি পরিবর্তন করো। মুতাজিলাদের মতাদর্শ। মুসলমানের সমস্ত বাতিল দলের মোকাবেলায় একটা মাত্র দল আছে হক সঠিকপন্থী, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি যথেষ্ট পরিমাণ বেদাতিও আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দ্বারা হয় না, দুইটা আদর্শ মানলে হয়। একটা আদর্শ হইল সুন্নতে রাসূল, আর একটা আদর্শ জামাতে সাহাবা। আমার ইলম, আমার আমল, আমার আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য হাদিসে নবীর সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে স্কেল সাব্যস্ত করে দিয়েছে। নবীর সুন্নতের স্কেলের দ্বারা মাপলে, জামাতে সাহাবার স্কেলের দ্বারা মাপলে যদি আমার আকীদা, আমার আমল, আমার ইলম সঠিক সাব্যস্ত হয়, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা মাপলে যদি আমার আকীদা গলত সাব্যস্ত হয়, আমার আমল যদি গলত সাব্যস্ত হয়, আমার ইলম যদি গলত সাব্যস্ত হয়, বাতিল ভিন্ন হবে। এই মতাদর্শে বিশ্বাসী মুসলমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো কোরআন হাদিস মূল, যুক্তি তার অধীন। কোরআন হাদিস মূল, যুক্তি তার অধীন। কোন যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী হয়, নিশ্চিত বুঝতে হবে যুক্তিতে ভুল আছে। আমি তো মনে করি মুতাজিলাদের মতাদর্শটা বুঝলে আর আহলে সুন্নাতের মতাদর্শটা বুঝলে আপনারা বুঝতে পারবেন এটা হক কেন, ওইটা বাতিল কেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হইল কোরআন হাদিস মূল, যুক্তি এর অধীন। কোন যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী হয়, তাহলে বুঝতে হবে যুক্তিটা সত্য, আল্লাহর কথাটা ভুল না, আল্লাহর কথা সত্য, যুক্তিটা ভুল। হ্যাঁ, বুঝতে হবে আল্লাহর কথা সত্য, যুক্তিটা ভুল। এই যে একটু আগে কইলাম, একটা মহিলাকে যদি একের বেশি স্বামী গ্রহণ করতে দেওয়া হয় না, তাহলে একটা পুরুষকেও একের বেশি স্ত্রী গ্রহণ করতে দেওয়া হবে না, এটা যুক্তি। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে 2 বউ রাখতে পারো, 3 বউ রাখতে পারো, 4 বউ রাখতে পারো। যুক্তিটা বল না আল্লাহর কথাটা বল। যুক্তি যে ভুল এর প্রমাণ হইল এবং বাংলাদেশের 15 লক্ষ অতিরিক্ত মহিলা। বাংলাদেশের সবগুলি পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ হয়, কিন্তু এরপরও 15 লক্ষ মহিলা স্বামী হওয়ার বাকি থাকে। আল্লাহ যদি ভুল না করতো, তাইলে এই 15 লক্ষ মহিলার কপালে জীবনে কোনোদিন স্বামী যুক্ত থাকতো। এবার বলেন, যুক্তি মূল আর কোরআন হাদিস তার অধীন, এটাই বিবেকসম্মত, না কোরআন হাদিস মূল যুক্তি তার অধীন, এইটাই বিবেকসম্মত? এই কথাটা ইমাম বুখারী প্রমাণ করেছেন তার কিতাবের সর্বশেষ হাদিসের দ্বারা। এগুলি কি হাদিসের ক্লাসের ছাত্র ছাড়া অন্যদের বোঝা দরকার? যারা আলেমানা মাদ্রাসার ছাত্র না, তাদের কি বোঝা দরকার?
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো কোরআন হাদিস মূল, যুক্তি তার অধীন। কোন যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী হয়, বুঝতে হবে তোমার যুক্তি শুদ্ধ আর আল্লাহর কথা বল, এরকম কোন কাণ্ড জ্ঞান সম্পর্কে